সেজন্য এই ইয়াজিদের পিতা 61 হিজরিতে ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করিয়ে দিয়ে দুই হেরামকে বন্দী করে দুই হেরামের অপবিত্র করেছে, পবিত্রতাকে নষ্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারিখের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে মক্কাতুল মুকাররমায় প্রায় 66 দিন অবরুদ্ধ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমার ভেতরে পাথর দিয়ে পুরো চারিদিকে আক্রমণ করা হয়েছিল। খানায়ে কাবার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই আগুনে খানায়ে কাবা পুড়ে গিয়েছিল। আহা, এই ইয়াজিদ বাহিনী করছিল। কথা বলেন ঠিক কিনা? এবং খানায়ে কাবার ফলকের ভিতরে এখনকার যুগে যে স্ট্রাকচার আছে সেই সময় সে স্ট্রাকচার ছিল না। পাথর ছিল, গাছ ছিল, এইভাবে খানায়ে কাবার স্ট্রাকচার বানানো হয়েছে। আগুন লাগার সাথে সাথে গাছগুলো পুড়ে গিয়েছিল, খানায়ে কাবার স্ট্রাকচার নষ্ট হয়ে গিয়েছিল। এবং ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি, ইসমাইল জবিহুল্লাহ পরিবর্তে যে দুব্বা পাঠিয়েছিলেন, বেহেশতি দুব্বার শিং খানায়ে কাবার ফলকের সাথে লটকানো ছিল। আগুন লাগার সাথে সাথে সেটা উপরের দিকে উঠে গিয়েছিল। 66 দিন কি হয়েছিল? খানায়ে কাবা অবরোধ করা হয়েছিল, যেখানে সবগুলো পাপাচার করা হয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমায় নবীর প্রায় 10,000 বর্ণনায় এসেছে 10,000 7,000 আশিক রাসূল সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। বহু নারীদেরকে ইজ্জত হরণ করা হয়েছিল। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ার হাঁটিয়ে দিয়েছিল, পশ্চাৎ ঘোড়ার পরেছে, মদিনার হেরমকে নষ্ট করেছে। নবীজির সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম। তিনি বলেন, ইয়াজিদের নির্দেশে যখন মদিনাতুল মুনাওয়ারায় ঘেরাও হয়ে গেল, চারপাশে যখন সবাইকে যখন হত্যা করা হয়েছিল, আমি নবীজির সাহাবী, আমি পাগলের বেশ ধরে নবীজির রওজায়ে মোবারকে ঢুকে পড়লাম। তিনি বলেন, আমি পাগলের সূরাতে ছিলাম, আল্লাহর কি এক মর্জি, আমাকে তারা দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আমি পাগলের বেশে ছিলাম, আমারে তারা কিছু করতো না। 3 দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আজান বন্ধ, নামাজ বন্ধ। মদিনার হারামের ভিতরে গরু ঘোড়ার প্রস্রাব লেলিয়ে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে আরকাম পরবর্তীতে বলেন, এই মদিনাবাসী, বিশ্বের মুসলমান মনে রাখো, ইয়াজিদ যখন মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করেছিল, 3 দিন আজান বন্ধ করেছিল, নামাজ বন্ধ করেছিল। আমি যায়েদ ইবনে আরকাম পাগলের সূরতে নবীর মুস্তাফার রওজার ভিতরে ছিলাম। যায়েদ ইবনে আরকাম বলেন, শুধু তাই নয়, আমি যায়েদ ইবনে আরকামের কানে শুনেছি 5 ওয়াক্ত 5 বার আজান আমার নবীর রওজা থেকে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একামত এসেছে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আমি জামাতে নবী মুস্তাফার সাথে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই মায়ার নবী, রহমতের নবী, আমার নবী জিন্দা, ঠিক কিনা বলেন? হাত তোলা বলেন ঠিক কিনা? আমার নবী এখনো জিন্দা, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি আজ আমরা চিটাগাঁয়ে বসে আছি, এখান থেকে 1000 কিলোমিটার দূরে আমার নবী দেখছেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটা আমার কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমার নবীকে শাহেদ বলেছেন, আমার আল্লাহর কোরআন আমার নবীকে সাক্ষীদাতা বলেছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন মনে রাখবেন, এই শিকল বাহার কোন মানুষ যদি মাহফিলে না আসে, কালকে সকালে সাক্ষী দিতে পারবে? বাহাউদ্দিন কাদেরী কি আলোচনা করছেন, অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী হুজুর কি আলোচনা করেছেন, করবেন, এটা কি বলতে পারবে? তাহলে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনি সাক্ষীদাতা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে, আমি দুনিয়ার জমিনে আপনাকে শাহেদ হিসেবে পাঠিয়েছি, সাক্ষী যদি দাতা হয়, নবী কি মারা? আরো জোরে বলেন, নবী জিন্দা। দুনিয়ার কুল কায়নাতে, শুধু দুনিয়া নয়, বাংলাদেশ নয়, পৃথিবী নয়, কুল কায়নাতে যত কিছু হচ্ছে সবকিছুর খবর আমার নবী মদিনা থেকে দেখতেছেন।
এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী কায়নাতের জন্য রহমত, সে কায়নাত কি নবীর আয়ত্তের বাইরে থাকবে? আরো জোরে বলেন। আপনাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, উনি কি এলাকার খবর জানবে কি জানবে না? নাকি জানবে না? এলাকার মেম্বার যদি এলাকার খবর জানে, এলাকার চেয়ারম্যান যদি এলাকার খবর জানে, এমপি যদি থানার খবর জানে, তাহলে নবী তো নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আমার নবী কি পৃথিবীর খবর জানে না? শুধু জানে নয়, আমার নবী বলতেছেন আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, সবকিছু আল্লাহ আমি নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বলেন না? আরো জোরে বলেন। শুধু তাই নেই, এই হারাম শরীফ আইনের মধ্যে ইয়াজিদের এত বেশি অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, যা ইসলামের ইতিহাসে সেই বর্বর, সেই নালায়েক, সেই দুষ্কৃতিকারী হিসাবে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে লিপিবদ্ধ থাকবে ইয়াজিদের নাম। কথা বলেন ঠিক কিনা? অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বেশি এডুকেটেড পারসন আপনারা। সেজন্য আমি আজকে এই শহাদায়ে কারবালার যে বিষয়কে আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়ের সাথে কয়েকটা বিষয়কে অ্যাডজাস্ট করে দেব। বর্তমান বাংলাদেশের সম্প্রতি কি কি, প্রত্যেক মানুষ আপন আপন ঘরে মানুষ ঘুমাচ্ছে, কিন্তু টেনশন আছে কখন আমারে গুলি করে মানুষ মারে ফেলে, ঠিক কিনা বলেন? মানুষ ঘুমাচ্ছে কিন্তু তার কোনো জানের নিরাপত্তা আসেনি বলেন? নাই। মানুষ ঘুমাচ্ছে, একজন মানুষ চাকরিতে ঘর থেকে বের হয়েছে, পরিবার পরিজন টেনশনে আছে, এই ব্যক্তিটা সুস্থভাবে যে ঘর থেকে বের হয়েছে ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই টেনশনে আছে। এটা এখন বাংলাদেশের নিত্যদিনের কোন খারাপি রাহাজানির চিত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই সমাজ, রাষ্ট্র, দেশ যদি আপনি শান্তি যদি করতে চান, আমেরিকা দিয়ে সম্ভব? জোরে বলেন। সম্ভব নয়। এখান থেকে আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা অলরেডি ঢুকে গেছি আমি। বাংলাদেশ আপনারা জানেন, এটা দায়িত্বহীন কণ্ঠে আমাদেরকে বলতে হবে, বাংলাদেশের জাতীয় সংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস চিটাঙ্গের মানুষ, উনি এটার অনুমতি দিছে। জোরে বলবেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। মানবাধিকার কার্যালয় কোথায় করতে চাই? আমেরিকা, বাংলাদেশে। বলেন আপনারা, পৃথিবীর সব চাইতে মানবতা বিপন্ন হচ্ছে ফিলিস্তিনে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে মানবতা বিপন্ন হচ্ছে রাফা, গাজায়। হাত তোলা বলেন ঠিক কিনা? আজকে প্রায় 700 জন ফিলিস্তিনি শিশুদেরকে মারা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাতীয় সংঘের মানবাধিকার সেই কার্যালয় যদি প্রতিষ্ঠা করা হয়, পৃথিবীর ভূখণ্ডে সবচেয়ে নির্যাতিত ফিলিস্তিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা? চীনের উইগুর মুসলমানদের এখানে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? ইরাকের মুসলমানদের এখানে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? লিবিয়ার মুসলমানের এখানে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আজকের প্রোগ্রাম থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন, স্বাধীন সোনার সার্বভৌমত্বের বাংলাদেশে আমেরিকার মানবাধিকারের কার্যালয়ের দরকার নাই। বাংলাদেশের মুসলমানের কাছে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আছে। হাত তোলা বলেন ঠিক কিনা? আমাদেরকে মানবতা শিখাইতে আসিয়েন, কথা বলেন, আসিয়েন না। আমেরিকা যেই যেই দেশে মানবতার কার্যালয় প্রতিষ্ঠা করছে, সেই দেশ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা শুরু দিয়ে বলতে চাই, সেজন্য ফার্স্ট অফ অল আমার কথা থাকবে এটা, পৃথিবীতে যদি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আমার নবীর আদর্শের বাইরে শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলতেছেন, তামাম পৃথিবী তোমরা যদি শান্তি শিখতে চাও, শ্রেষ্ঠতার শিখতে চাও, একটা মূর্তপ্রতীক রোল মডেল আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, সেটা হচ্ছে আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী বলতেছেন, উম্মতরে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছি
আমি রাসূলুল্লাহকে পাঠানোর পর আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি রাসূল তোমাদেরকে দুনিয়ার জমিনে বিদায়ের লগ্নে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, আমার আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর সেই আহলে বাইত রাসূল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জান দিয়েছেন কি টাকার জন্য? জোরে বলেন। পয়সার জন্য, ধন দৌলতের জন্য, অর্থবিত্ত নামের জন্য না, একমাত্র ইসলামের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। একদিকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন, অপরদিকে দুনিয়ার শ্রেষ্ঠ নিন্দিত ব্যক্তি ইয়াজিদের পেতাত্তা 22,000 চেলারা কথা বলেন ঠিক কিনা? কিরে হুসাইন ভয় লাগে না? হুসাইন বলে যে না, আমার ভিতরে তো খুনে মুস্তাফা, আমার ভিতরে নবীর পরিবারের সেই রক্ত খুনে পাক, যে রক্ত সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়াতাহহারাকুম তাতহীরা। আমার আল্লাহ বলছেন আমি জনমের মতো পবিত্র করে দিলাম আমার আহলে বাইত রাসূল, আমার হাবিবুল্লাহর আহলে বাইতকে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে বাইত কারা? আমার নবী বললেন, চাদর টাকিয়ে বললেন আইনাল আলী, কোথায় আছো? আলী আসলেন। ফাতেমা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চাদরের ভিতরে ঢুকে যাও। তারপর বললেন হাসান, বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চাদরের ভিতরে ঢুকে যাও। তারপর বললেন হুসাইন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চাদরের ভিতরে ঢুকে যাও। আমার নবী এই চারজনকে, আমার নবী সহ 5 জন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের তাজকিরা করার জন্য আমি আপনি এখানে বসেছি। আমরা কতই সৌভাগ্যবান, কিসমতওয়ালা, আল্লাহ আমাদের এই বৈঠককে কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो ওহে কোফাবাসী মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন। ঝুকাতা জো সরবা रेगाहे खुदा में वही सर कलबे हो गया करबला में। अल्लाहु अकबर बोलें, आरेकटू जोरे बोलें। शहादत की मंजिल को पाया हूँ मैंने, मैं मुरीदा नहीं हो जिलाया गया हो मुझे को। मैं आया नहीं हो। আল্লাহু আকবার জোরে বলেন। সেই ইমাম আলী মাকাম, আমাকে যেখান থেকে সাবজেক্টটা দেওয়া হয়েছে, কারবালার প্রান্তের ইমাম হুসাইন শহীদের পরবর্তী কি হয়েছে এবং তারা 2 হারামাইন শরীফাইন মক্কা শরীফে কি নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, মদিনাতুল মুনাওয়ারায় কি নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, ইতিহাসের সেই সবচেয়ে বর্বর, ইতিহাসের সবচেয়ে সেই নিকৃষ্ট সময়গুলো কেমন ছিল, আজকে যদি আমার তৌফিক যদি হয় সে বিষয়ে কিছু কিঞ্চিত পরিমাণ আলোচনা করো। পরিপূর্ণ বলা যাবে না, পরিপূর্ণ এটা কোনো মানুষের মুখ দিয়ে আসবে না, আর এটা মানুষ শুনলে সহ্য করতে পারবে না, স্ট্রোক করে ফেলবে, ঠিক কিনা বলেন না? কারণ ইমানদার তো জানের চেয়ে বেশি ভালোবাসে ইমামে হাসানকে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার জানের চেয়ে বেশি ভালোবাসে ইমামে হুসাইনকে, ইমানদার জানের চেয়ে ভালোবাসে শেরে খুদা আলীকে, ইমানদার জানের চেয়ে ভালোবাসে ফাতেমাতুজ জাহরাকে, ইমানদার জানের চেয়ে ভালোবাসে সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গনি জিন্নৌরাইন মুস্তাফাকে জানের চেয়ে ভালোবাসে, ঠিক কেন? সেজন্য এগুলা ভাষা নাই এগুলা বলার, এত বেশি হৃদয় বিদারক সে কথা, এত বেশি হৃদয় বিদারক সেই চিত্র যারা দেখেছিল, যারা লিখেছিল,
তাদের হাত কাঁপত, তারপরে কিঞ্চিত পরিমাণ ইসলামের সেই বিপ্লবী কথা, ইমাম আলী মাকামের সে ত্যাগ, সে কোরবানি, মানুষ তারপরে স্মরণ করার জন্য এগুলো বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যেদিন নরে পশু সেই ইয়াজিদের পেতার তারা শাহাদাত বরণ করিয়ে দিলেন, ইমাম আলী মাকাম দুনিয়া থেকে বিদায় নিলেন। যায়েনব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। ইমাম যায়নুল আবেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার দিকে বাতাসকে আহ্বান করে বললেন, ইমাম যায়নুল আবেদিন বলেন, ইন্নাল তিয়ারি হাসাবা ইয়াউমাল ইলা আরদিল হারাম বাল্লিগ সালাফি রাউদাতাম ফিহা নবিয়ুল মুহতারাম। বলেন আল্লাহু আকবার। সেই কারবালার বাতাসকে ইমাম আলী মাকাম ইমাম যায়নুল আবেদিন বললেন, ও বাতাস, আমি যায়নুল আবেদিনের একটা সালাম মদিনার মধ্যে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তার আহলে পরিবার ইমাম যায়নুল আবেদিন সালাম পাঠিয়েছে। আর ইমাম যায়নুল আবেদিন বললেন, আমার চোখে যে দৃশ্য আমি দেখেছি, আমার আব্বা জান আহলে বাইত রাসূল শাহীন শাহে কারবালা হযরত ইমাম হুসাইনের সরপাককে শরীর থেকে আলাদা করে দিলেন। আমার ভাই দুধের শিশু আলী আসগরকে শাহাদাত বরণ করে দিলেন। হযরত আব্বাস আলমদারকে শাহাদাত বরণ করিয়ে দিলেন। ইমাম কাসিমকে শাহাদাত বরণ করিয়ে দিলেন। শুধু তাই নয়, আহলে বাইত রাসূলের যতগুলা পুরুষ সদস্য ছিল সবাই আল্লাহর রাস্তায় নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য শাহাদাত বরণ করিয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার হাইতামি তিনি বর্ণনা করছেন, যায়েনব বিনতে ফাতেমা বললেন, আমি চোখের পানি ছেড়ে দিলাম, আসমানের দিকে একবার তাকাচ্ছি আর কারবালার প্রান্তরের দিকে একবার তাকাচ্ছি, আমি দেখলাম আসমান থেকে আজকেও বৃষ্টি পড়েছে, সেদিনও বৃষ্টি পড়েছে। আজকের বৃষ্টিটা ছিল সুন্দর পানি, স্বচ্ছ পানির বৃষ্টি। সেদিন 61 হিজরিতে কারবালার প্রান্তরে ছিল রক্ত মাখা বৃষ্টি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যায়েনব বিনতে ফাতেমা বলেন, আমি দেখলাম আহলে বাইত রাসূলের ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সরবাকটু উপরে করে ধরলেন, আর আমি যায়েনব বিনতে ফাতেমা ইমাম আলী মাকামের চেহারার দিকে তাকিয়েছিলাম দু চোখের পানি ছেড়ে ছেড়ে। আমি দেখছি ইমাম হুসাইনের সরবাক। আমি যায়েনব বিনতে ফাতেমাকে বললেন, এ যায়েনব, মনে করেছে আমি হুসাইন হেরে গেছি না, আমি হুসাইনের বিজয় হয়েছে। যায়েনব বিনতে ফাতেমাকে বললেন, ইমাম আলী মাকাম সরপাক বললেন যায়েনব বিনতে ফাতেমাকে ইশারা করে, ফাতেমা, যায়েনব বিনতে ফাতেমা, দেখো কারবালার যারা ইয়াজিদ বাহিনী ছিল সবাই নিচে, আর আল্লাহ আমাকে বিজয় দান করেছেন। আমি সবরের তালকিন নবীজি আমাকে দিয়েছেন, সেজন্য আমার সরপাক সবার উপরে। হযরতে যায়েনব বিনতে ফাতেমা বলেন, ইমাম আলী মাকামের সরপাক সেই শাহাদাতে কারবালার যারা আহলে বাইত রাসূল যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের শরীর মোবারক গুলা কারবালার ময়দানে বিছিয়ে দিলেন। 70 থেকে 80টা বড় বড় গোরা চালিয়ে দিলেন ইয়াজিদ বাহিনীরা আলে রাসূলের নূরানি শরীর মোবারকের উপরে। প্রতিটা গোরার পায়ের নিচে সেই লোহার কুড়ি বসিয়ে দেওয়া হলো। করে ঘোড়ার আগাতে আহলে বাইত রাসূলের শরীর মোবারক থেকে গোশতগুলো বের হয়ে যাচ্ছে। যায়েনব বিনতে ফাতেমা বলেন, এক টুকরা গোশত আমার কোল মোবারকে এসে পড়েছে, আমি গোশত ধরলাম, আর এই গোশত থেকে আমার এক ধরনের সুগন্ধি বের হচ্ছে, আর ইলহামের একটা আওয়াজ আমি যায়েনব বিনতে ফাতেমার কানে আসতেছে। যায়েনব, এটা সাধারণ মানুষের গোশতের টুকরা মনে করিও না, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য কোরবান দিয়েছে, একটা শহীদদের গোশতের টুকরা। যায়েনব বিনতে ফাতেমা বলেন, আমি আমার কাপড় ছিঁড়ে ছোট্ট একটা অংশকে নিয়ে আমি গোশতের টুকরাকে প্যাকেট করলাম, আমার কুশির মধ্যে রেখে দিলাম। শাহাদাত নগর আর আমার চোখ দিকে
কারবালার দিকে যখন পড়েছে আমি দেখলাম আহলে বাইত রাসূলের শরীর মোবারক গুলা পড়া, ঘোড়াগুলা দৌড়তেছে, আর ইয়াজিদ বাহিনীগুলা উল্লাস করতেছে, উদযাপন করতেছে, মিছিল করতেছে, আর একজন অপরজনকে বলতেছে দ্রুত আহলে বাইত রাসূলদেরকে শরীরদেরকে তেতলিয়ে ফেলো, শরীরগুলাকে টুকরো টুকরো করে ফেলো, কেননা আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। দুলা বলেন নাউজুবিল্লাহ। কেমন কমবক্ত হলে, কেমন নিকৃষ্ট পৃথিবীর জমিনে এত বেশি নিকৃষ্ট হলে যে আলে রাসূল ইমামে আলী মাকাম যে হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যে আহলে বাইত রাসূল ইসলাম, যে আহলে বাইত রাসূল ঈমান, যে আহলে বাইত রাসূল দ্বীন, যে নানা জান তাদের নানা জানে রেখে যাওয়া ইসলাম আমরা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর সেই আহলে বাইত রাসূলের দ্বীন কে ধারণ করে বলে বলে আহলে রাসূলকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আসরের নামাজ পড়তে চায়, বলেন তারা কি মুসলমান? জোরে বলেন মুসলমান। তারা কি ইমানদার হতে পারে? কখনো মুসলমান হতে পারে? তারা সেই যুগেও ছিল, এই যুগেও আসেনিও। আরো জোরে বলেন এই যুগেও আছে। এটার দৃষ্টান্ত আমরা দেখেছি আমাদের শহীদের মহা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন আমার ভাই শহীদ বিল্লাল। কথা বলেন ঠিক কিনা? একজন তথাকথিত ইমাম আমার নবীকে পিয়ন বলেছে। নাউজুবিল্লাহ। জোরে বলবেন, আরেকটু জোরে বলেন। নবীরে কি বলছে? পিয়ন বলছে। আশিক রাসূল সিদ্দিক আকবরের অনুসারী, কারবালার চেতনাধারী, যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, যুগের শ্রেষ্ঠ আশিক রাসূল আমার ভাই শহীদ, আমার ভাই গাজী বিল্লাল, সেই তথাকথিত নবী বিদ্বেষের সেই শব্দ চয়নের কারণে ইমামকে হত্যার জন্য, ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বেলাল যে দৃষ্টান্ত দেখিয়েছে সেটা নিরেট আহলে রাসূলের ভূমিকায়, ইমাম আলী মাকামের ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? আমরা বিলালকে স্যালুট জানাই, বিলালকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। যুগে যুগে বিলাল্লাহ থাকবে হুসাইনীদের পক্ষে। সুবহানাল্লাহ বলেন না? যুগে যুগে বিলাল্লাহ থাকবে হযরতে বেলালে হাবশির অনুসারী হিসাবে। সুবহানাল্লাহ। আমি পরবর্তীতে দেখলাম এই তথাকথিত ইহুদি খ্রিস্টানদের চাটুকার এই ইমামের মৃত্যু হলো না কেন? চিন্তা করতেছি এর যদি মৃত্যু হতো তাহলে আমরা শুকরিয়ার নামাজ আদায় করতাম। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন বলেছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীকে ইমানদার জানের চেয়ে বেশি ভালোবাসে। আরো জোরে বলেন, নবীকে যদি জানের চেয়ে বেশি ভালো না বাসে ইমানদার হবে? আল্লাহর কোরআন বলছে কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ মনে রাখো, নবীকে একজন ইমানদার নিজের জানের চেয়ে, মার চেয়ে, বাবার চেয়ে, ধন সম্পদ সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে পারবে না, সে ব্যক্তি ইমানদার হতে পারবে? অবশ্যই অবশ্যই। আল্লাহ এই যুগে যুগে কালে কালে ওয়াইসিল কারণীর অনুসারী, শের বাংলার অনুসারী, ইমাম হুসাইনের অনুসারী বিলাল্লাহ যুগে যুগে হুসাইনের দৃষ্টান্ত দেখায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আজকের এই শিকল বাহার আশিকরা বলেন আমার নবী কি পিয়ন? আরো জোরে বলেন। আমার নবীকে যেই ব্যক্তি পিয়ন বলেছে, শহীদ যে ব্যক্তি পিয়ন বলেছে, সে ব্যক্তির গর্দান নেওয়ার জন্য একজন গাজী বেলাল দাঁড়িয়ে গেছেন আশিক রাসূল হিসাবে, একজন তরকারি বিক্রেতা, সেই বিলাল যুগের শ্রেষ্ঠ মুজাহিদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের বহু ভাইয়েরা আমাদেরকে বলছেন সেই ব্যক্তি রাসূলুল্লাহর শানে গুস্তাখি করেছে, তো সেই জন্য দেশের একটা আইন আছে। কি আছে? একটু খুব গভীর মনোযোগ। দেশের একটা আইন আছে, সেই ব্যক্তি আনহায় তো তুলে নিবে কেন? আমি বলতে চাই আমাদের দেশের কোনো আইন নাই, ঘোড়ার ডিম আছে। আইন থাকলে শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার হয় নাই কেন? ঠিক কিনা বলেন? আইন থাকলে শহীদ রাইসুদ্দিনের হত্যার বিচার হয় নাই কেন? ঠিক কিনা বলেন? আইন থাকলে বহু মাজারে হামলা হয়েছে, সেগুলার বিচার হয় নাই কেন? ঠিক কিনা বলেন? আইন থাকলে বাংলাদেশের প্রতিদিন শত শত মানুষের লাশ পড়ছে, সেই সমস্ত খুনিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো না কেন? হাত তোলা বলেন ঠিক কিনা? সেজন্য আর
আইন থাকলে কোরআন বলে যে দুনিয়ার মানুষের এক আইন, আর নবীর শানে কটূক্তি করলে আরেক আইন। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি মুস্তাফা শানে আঘাত করবে, আমার নবীর সেই আকাশ চুম্বি মহান মর্যাদার উপরে, হলকি আজিমের উপরে, শানে মুস্তাফার উপরে আঘাত করবে, ইমানদার এক সেকেন্ডও বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি একটা সমাধান দিতে চাই। ইমানদার এটা চেহারায় প্রমাণ করে। সুবহানাল্লাহ বলেন। দুইজন ব্যক্তি তথাকথিত পিয়ন ডাকা নবীকে, তার চেহারা দেখেন। আমার ভাই গাজী আশিক রাসূল বিলালের চেহারা দেখেন। ওই তথাকথিত নবীকে পিয়ন ডেকেছে, তার চেহারার মধ্যে আবু লাহাবের চেহারা বাসতেছে, ঠিক কিনা বলেন? তার চেহারার ভিতরে উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, ইয়াজিদের চেহারা বেশি উঠেছে। আর আশিক রাসূল বিলালের চেহারা সিদ্দিক আকবরের নূর বাসতেছেন, ইমাম হুসাইনের নূর বাসতেছেন, আশিক রাসূলের নূর বাসতেছেন। সেজন্য বলতে চাই, মনে রাখবেন, আশিক যদি হন, ভেতরে যদি ইমাম থাকে, চেহারা দিয়ে নূর বের হবে। আরে মানুষ কালো হলেও নূর বের হয়, যেভাবে হযরতে বেলাল হাবশী নূরানী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরে মদিনা মক্কার হাজারো কালো মানুষ ছিল, কিন্তু বেলালও কালো ছিল, নেকড়ো ছিল, কিন্তু বেলালের চেহারায় নূরানিয়তের একটা ভাব ছিল। যেই নূরানিয়তের ভাব আমার ভাই আশিক রাসূল বিলালের চেহারায় দেখা গিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেজন্য যুগের মুজাহিদ আজ আমার যুবক ভাইয়েরা আদর্শ খুঁজতে যায় মেসির কাছে। কথা বলেন ঠিক কিনা? আদর্শ খুঁজে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। আমি বলবো, আদর্শ যদি দেখতে চাও, আশিক রাসূল যদি দেখতে চাও, গাজী আশিক রাসূল বিলালকে দেখো, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, শুধু সিদ্দিক আকবর মক্কাতুল মুকাররমায় জন্ম নিয়েছে, যুগে যুগে কালে কালে আশিকরা যেভাবে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাওয়া জন্ম নেয়, পাকিস্তানে যেভাবে ইলমুদ্দিন জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? পাকিস্তানে যেভাবে শহীদ মমতাজ কাদেরী জন্ম নিয়েছে, বাংলাদেশে শেরে বাংলা জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আশিক রাসূল বিল্লাল জন্ম নেয়, হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া দাওয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দেশের অনেক তথাকথিত ইসলামপন্থী ভাইয়েরা ব্যানার নিয়ে তাড়াতাড়ি নামে গেছে, দেখছেন নি আপনারা? কি নিয়ে নেমে গেছে? ব্যানার নিয়ে নেমে গেছে। কিন্তু তারা আমার ভাই শহীদ রইসউদ্দিনকে যখন পানি না দিয়ে ঘন্টার পর ঘন্টা যখন অবরুদ্ধ করে পানির বোতল মুখের সামনে নিয়ে যখন ফিরিয়ে দিয়েছিল, তারা তখন কিছু বলেছে না। তাহলে বোঝা যায় কি, হুসাইনি আলাদা, ইয়াজিদি আলাদা, ঠিক কিনা বলেন? একটার সাথে আর একটা মিলবে না। আরো জোরে বলেন। ফান থেকে সুন ফসলে তারা মাঠে নেমে যায়। শহীদ রইসউদ্দিনের বেলায় এক সিল্কি বড় নামছে, একটা কথা বলছে, বাক্য বলছে না, অথচ সন্ত্রাসীরা চিহ্নিত, তাদেরকে দুনিয়ার মানুষ চিনতে, তারা কারা আঘাত করেছিল সেটা জানার পরেও সরকার কোনো পদক্ষেপ নিছে না। সেজন্য আমরা আজকে বলতে চাই, যে সরকার আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ থেকে খুন চলে যাবে, বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে, বাংলাদেশ থেকে মানি লন্ডারিং চলে যাবে, বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে, আসলে 17 বছরের চেয়ে এখন আরো বেশি খারাপ হয়ে গেছে। হাত তোলা বলেন ঠিক না? প্রত্যেকদিন বাংলাদেশের ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের ঘরে ঘরে মানুষ আজ নিরাপদ নাই। এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, দেশের ভিতরে আমেরিকা ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলেন? এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাচ্ছে, অলরেডি তো হয়ে গেছে। সে সেন্ট মার্টিন অলরেডি আমেরিকার দখলে চলে গেছে, ঠিক কিনা বলেন? রোহিঙ্গা নিবে বলছে, নিজে নি, আর 1 লক্ষ এসে ঢুকছে, তাদেরকে জান্তা বাহিনী অস্ত্র শস্ত্র সব কিছু দিচ্ছে। তাহলে বুঝতে হবে বাঙালিরা, আহা, আমাদের এই কপালে মনে হয় সুখ নাই। মনে হয় আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের ভেতরে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, যে রাষ্ট্রের ভিতরে আপন আপন মানুষটা ইমানদাররা নামাজ আদায় করবে, ইমানদার আল্লাহর ওলির মাজার জিয়ারত করবে,
আর সে বাংলাদেশ, শান্ত বাংলাদেশ অশান্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এতগুলো আমি শুরু দিয়ে বলেছিলাম, যখন কেউ বলে নাই তখন আমি বলেছিলাম এই দেশ ঠিক থাকবে না, এই দেশের ভিতরে হত্যা বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে। যখন মাজার ভাঙ্গা হয়েছিল সেটার বিচার হয় নাই তখন, ঠিক কিনা বলে? সর্বপ্রথম যদি মাজার ভাঙ্গার বিচার হতো আজ বাংলাদেশে এতগুলো খুন হতো না, ঠিক কিনা বলেন? যদি মসজিদ দখলের বিচার যদি হতো তাহলে বাংলাদেশে এতগুলো খুন হতো না। অনেক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা তালে দিয়েছিল মাজার ভেঙ্গে যাক, এখন গদি নিয়ে টানাটানি চলতেছে, ঠিক কিনা বলেন? টাকা থেকে মসজিদ কাড়ি মন্দির বসাই দিছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তথাকথিত ভাইদের কোন আওয়াজ আসেনি। তাদের আন্দোলন কখন বেড়ে যায়? যখন আমার হুজুর কেবলা আসে জশ্ন জুলুস করে তারা মাঠে নেমে যায়, ঠিক কিনা বলেন? যখন আল্লাহর ওলিদের উরুস চলে তখন মাঠে নেমে যায়, ঠিক কিনা বলেন? যখন আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিই তারা আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায়, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার এত এত পাপ কাজ চলতেছে, টাকার মধ্যে মসজিদ কাটিয়ে মন্দিরের ছবি বসাইছে, এত এত বাংলাদেশে খুন হচ্ছে, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা বোঝা যায় তারা ওই ইয়াজিদের মতো টুবি টুবি সব পরে ভিতরে আমেরিকার টাকাকে মুসলমানদেরকে ঈমান নষ্ট করতে চায়। আজকে দেখলাম আজকে এই জুহুরের পরের ঘটনা, ময়মনসিংহ ভালুকায় একজন মা 2 জন সন্তানকে দিন দুপুরে জবাই করে দিছে। আজকের ঘটনা রিসেন্টলি, প্রত্যেক দিন এভাবে চলতেছে। আর একটা দৃশ্য, আহা, এটা তো পৃথিবীর কোনো মানুষ সেমুর হলেও দেখতে পারবে না। আমাকে ভিডিওটা ওসমান কয়েকবার দেখাইতে চেয়েছিল, আমি দেখতে পারি নাই। সেই আমার ভাই সোহাগ, সে ব্যক্তিকে এরকম পাথর দিয়ে মারতেছেন। এটা কেমনে সম্ভব? মারতেছে। পরের দিন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করতেছে এই ব্যক্তিরে চিনো? কোনো ব্যক্তি বলতেছে না এরে চিনি না, অথচ এর সাথে একত্রে দোকান করতো, একত্রে ব্যবসা বাণিজ্য করতো। কেউ সত্যবাদিতার সাক্ষী দিচ্ছে? আরো জোরে বলেন, দিচ্ছে না। নির্মম ভাবে কে মেরেছে সেটাও স্পষ্ট, কিন্তু এর কোনো, যারা মারছে সে মারা গেছে, কুনি এখনো কোথায়? বালা হালতের মধ্যে দেশের মধ্যে ঘোরাঘুরি করতেছে ফাইজারও গাড়ি নিয়ে, ঠিক কিনা বলেন না? তাহলে যাকে মেরেছেন তিনি মারা গিয়েছেন, কুনি এখনো কোথায়? বাইরে এখনো বহাল তবিয়তে ঘুরতেছে, প্রশাসনের নাগের ডগায় সরকার বর্গেও তো ঘুরতেছে, টাকা খাওয়ায় সবকিছু শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? বলেন এমন বাংলাদেশ? না, আমরা এমন বাংলাদেশ চাই নাই যে বাংলাদেশের ভিতরে মানুষে মারবে, যে বাংলাদেশের ভিতরে আপন মায়ের কাছে সন্তান নিরাপদ না, আপন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, স্বামী স্ত্রীর কাছে নিরাপদ না, আপন মানুষ ঘরের ভিতরে নিরাপদ না। এমন বাংলাদেশ আমরা চাই? কথা বলেন, চাই? নাই। সেজন্য আপনাদেরকে শপথ নিতে হবে, এই দেশ যদি শান্তি করতে চান, সমাজ যদি শান্তি করতে চান, সোসাইটি যদি শান্তি করতে চান, আমার নবীর আদর্শের বাইরে সম্ভব। আরো জোরে বলেন, আদর্শের বাইরে সম্ভব নয়। একমাত্র সমাজ, রাষ্ট্র, দেশ শান্তি হবে একমাত্র নবীর আদর্শের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের সমাজের তথাকথিত এখন ভাইয়েরা, কিছু ভাইয়েরা, আর কষ্ট হচ্ছে আপনাদের? কিছু ভাইয়েরা আদর্শ অমুক সমুখকে বলতেছেন। আমি বলতেছি আজকের এই মাহফিল থেকে, অমুককে আদর্শ করে কখনো সমাজে শান্তি ফিরে আসবে? আমেরিকা আদর্শ করে সমাজে শান্তি ফিরবে? ডোনাল্ড ট্রাম্প কি আমাদের আদর্শ হতে পারে? অমুক তমুক দেশ কি আমাদের আদর্শ হতে পারে? ইমানদারের আদর্শ হবে নবী মুস্তাফা। আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর আদর্শে থাকতে চাই কি চাই না? হাত তোলা বলেন, থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। সেই ইয়াজিদ, আজকেও সেই ইয়াজিদের পেতাত্তারা আসেনি? জোরে বলেন না, আছে। এবং আজকের এই মাহফিল থেকে বলতে চাই, হুসাইনিরা সেই কারবালার প্রান্তরে পানি পায় নাই, এবং এই ঢাকার গাজীপুরের মোবাইল থানাতে আমার ভাই শহীদ রইসুদ্দিন পানির বোতল চেয়েও পানি পায় নাই, ঠিক কিনা বলেন না? পানির বোতল সামনে নিয়ে দেয় নাই। তাহলে বোঝা যায় সুন্নিদের জন্য, ইমানদারের জন্য কারবালায় পানি নাই, মোবাইল থানাতেও পানি নাই, দুনিয়াতেও পানি নাই।
সুন্নিদের জন্য ইমাম হুসাইনের হাতের হাউজে কাউসার আছে। সুন্নিদের কাছে মুস্তাফা নবীর জান্নাত আছে, ঠিক কিনা বলেন? সুন্নিদের কাছে ইমানের পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? সুন্নিদের কাছে সিদ্দিক আকবরের সাদাকাত আছে, ঠিক কিনা বলেন? সুন্নিদের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত আছে, ঠিক কিনা বলেন? সুন্নিদের কাছে শেরে খুদা আলী মারতুদার হায়দার কাররার সেই জজবা আছে, ঠিক কিনা বলেন? সুন্নিদের কাছে হুসাইনি চেতনা আছে, হাত তুলে বলেন ঠিক কিনা? সেজন্য এই ইয়াজিদের ৭৫ হিজরিতে ইমাম আলী মাকামকে শাহাদাত বরণ করিয়ে দিয়ে দুই হেরামকে বন্দী করে দুই হেরামের অপবিত্র করেছে, পবিত্রতাকে নষ্ট করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারিখের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে মক্কাতুল মুকাররমায় প্রায় ৬৬ দিন অবরুদ্ধ করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমার ভেতরে পাথর দিয়ে পুরো চারিদিকে আক্রমণ করা হয়েছিল। খানায়ে কাবার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই আগুনে খানায়ে কাবা পুড়ে গিয়েছিল। আহা, এই ইয়াজিদ বাহিনী করছিল, কথা বলেন ঠিক কিনা? এবং খানায়ে কাবার ফলকের ভিতরে এখনকার যুগে যে স্ট্রাকচার আছে, সেই সময় সে স্ট্রাকচার ছিল না, পাথর ছিল, গাছ ছিল। এইভাবে খানায়ে কাবার স্ট্রাকচার বানানো হয়েছে। আগুন লাগার সাথে সাথে গাছগুলো পুড়ে গিয়েছিল, খানায়ে কাবার স্ট্রাকচার নষ্ট হয়ে গিয়েছিল। এবং ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি, ইসমাইল জবিহুল্লাহ পরিবর্তে যে দুব্বা পাঠিয়েছিলেন, বেহেশতি দুব্বার শিং খানায়ে কাবার ফলকের সাথে লটকানো ছিল। আগুন লাগার সাথে সাথে সেটা উপরের দিকে উঠে গিয়েছিল। ৬৬ দিন কি হয়েছিল? খানায়ে কাবা অবরোধ করা হয়েছিল, যেখানে সবগুলো পাপাচার করা হয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মক্কাতুল মুকাররমায় নবীর প্রায় ১০,০০০, বর্ণনায় এসেছে ১০,০০০, ৭,০০০ আশিক রাসূল সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। বহু নারীদেরকে ইজ্জত হরণ করা হয়েছিল। শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ার হাঁটিয়ে দিয়েছিল, পশ্চাৎ ঘোড়ার পরেছে, মদিনার হেরমকে নষ্ট করেছে। নবীজির সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম। তিনি বলেন, ইয়াজিদের নির্দেশে যখন মদিনাতুল মুনাওয়ারায় ঘেরাও হয়ে গেল, চারপাশে যখন সবাইকে যখন হত্যা করা হয়েছিল, আমি নবীজির সাহাবী, আমি পাগলের বেশ ধরে নবীজির রওজায়ে মোবারকে ঢুকে পড়লাম। তিনি বলেন, আমি পাগলের সূরাতে ছিলাম, আল্লাহর কি এক মর্জি, আমাকে তারা দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আমি পাগলের বেশে ছিলাম, আমারে তারা কিছু করতো না। ৩ দিন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আজান বন্ধ, নামাজ বন্ধ। মদিনার হেরামের ভিতরে গরু ঘোড়ার প্রস্রাব লেলিয়ে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে আরকাম পরবর্তীতে বলেন, এই মদিনাবাসী, বিশ্বের মুসলমান, মনে রাখো, ইয়াজিদ যখন মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণ করেছিল, ৩ দিন আজান বন্ধ করেছিল, নামাজ বন্ধ করেছিল। আমি যায়েদ ইবনে আরকাম পাগলের সূরত নবীর মুস্তাফার রওজার ভিতরে ছিলাম। যায়েদ ইবনে আরকাম বলেন, শুধু তাই নয়, আমি যায়েদ ইবনে আরকামের কানে শুনেছি ৫ ওয়াক্ত ৫ বার আজান আমার নবীর রওজা থেকে এসেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একামত এসেছে। সুবহানাল্লাহ। ৩ দিন পর্যন্ত আমি জামাতে নবী মুস্তাফার সাথে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই মায়ার নবী, রহমতের নবী, আমার নবী জিন্দা, ঠিক কিনা বলেন? হাত তোলা বলেন ঠিক কিনা? আমার নবী এখনো জিন্দা, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি আজ আমরা চিটাগাঁয়ে বসে আছি, এখান থেকে ১০০০ কিলোমিটার দূরে আমার নবী দেখছেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটা আমার কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমার নবীকে শাহেদ বলেছেন, আমার আল্লাহর কোরআন আমার নবীকে সাক্ষীদাতা বলেছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন মনে রাখবেন, এই শিকল বাহার কোন মানুষ যদি মাহফিলে না আসে, কালকে সকালে সাক্ষী দিতে পারবে? বাহাউদ্দিন কাদেরী কি আলোচনা করছেন, অধ্যক্ষ আল্লামা হাসান রাজা,
আল কাদরি হুজুর কি আলোচনা করেছেন করবেন এটা কি বলতে পারবে না। তাহলে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন হাবিব কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী দাতা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রে আমি দুনিয়ার জমিনে আপনাকে শাহেদ হিসেবে পাঠিয়েছি, সাক্ষী যদি দাতা হয় নবী কি মারা? আরো জোরে বলেন নবী জিন্দা। দুনিয়ার কুল কায়নাতে, শুধু দুনিয়া নয়, বাংলাদেশ নয়, পৃথিবী নয়, কুল কায়নাতে যত কিছু হচ্ছে সবকিছুর খবর আমার নবী মদিনা থেকে দেখতেছেন। এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবী কায়নাতের জন্য রহমত, সে কায়নাত কি নবীর আয়ত্তের বাইরে থাকবে? আরো জোরে বলেন। আপনাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, উনি কি এলাকার খবর জানবে কি জানবে না? নাকি জানবে না? এলাকার মেম্বার যদি এলাকার খবর জানে, এলাকার চেয়ারম্যান যদি এলাকার খবর জানে, এমপি যদি থানার খবর জানে, তাহলে নবী তো নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আমার নবী কি পৃথিবীর খবর জানে না? শুধু জানে নয়, আমার নবী বলতেছেন আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কি হবে না হবে, সবকিছু আল্লাহ আমি নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন। শুধু তাই নেই, এই হারাম শরীফ আইনের মধ্যে ইয়াজিদের এত বেশি অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, যা ইসলামের ইতিহাসে সেই বর্বর, সেই নালায়েক, সেই দুষ্কৃতিকারী হিসাবে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসাবে লিপিবদ্ধ থাকবে ইয়াজিদের নাম। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশের কিছু ইয়াজিদ প্রেমিক বেরিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, যারা যে কোনো কলা কৌশলে তাদের শুধু একটাই উদ্দেশ্য, ইয়াজিদকে কিভাবে তারা বাঁচাইতে পারে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা আজকের এই মাহফিল থেকে তাদেরকে একটা পরামর্শ দিতে চাই, এত করে ইয়াজিদের ফিল্ম যেহেতু, একটা ফুতের নাম ইয়াজিদ রাখেন না? রাখবেনি? আরো জোরে বলেন। নাম দিছে হুসাইন, নামের শেষে হুসাইন আছে, মোহাব্বত দেখাই ইয়াজিদের প্রতি। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ এদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ এদের থেকে আমাদের ইসলামকে হেফাজত করুক, আমিন বলেন। মনে রাখবেন, ইসলামের যতগুলো ক্ষতি ইহুদি খ্রিস্টান করে নাই, তার চেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা, ঠিক কিনা বলেন? কারবালা সংগঠিত কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করছে? কারা? নামদারি মুসলমান, ঠিক কিনা বলেন? এই খানে কাবার উপরে অত্যাচার নিপীড়ন, মদিনাতুল মুনাওয়ারার উপর অত্যাচার নিপীড়ন করেছিল কারা? ইহুদি খ্রিস্টান, মুনাফিক করেছিল। অথচ যেই জায়গাকে নবী বলেছিল মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ, সেই জায়গার ভিতরে উটের প্রস্রাব, গৃহপালিত পশুকে বেঁধে সেই জায়গার পবিত্র জায়গাকে অপবিত্র করার পায়তারা যে করেছিল তার নাম ইয়াজিদ, ঠিক কিনা বলেন? সেই ইয়াজিদের সাথে ইমানদারের হুসাইনের কোন সম্পর্ক থাকতে পারে না? আরো জোরে বলেন, থাকতে পারে না। যেভাবে রাত যেভাবে আলাদা, দিন যেভাবে আলাদা, ঠিক একইভাবে হাসান হুসাইনের প্রেমিক হুসাইনিরা, ইয়াজিদিরা আলাদা। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে তারা আমাদের বন্ধু ছিল না, কোন কারণে হবে না, কোন কারণে থাকতে পারে না। এটার দৃষ্টান্ত আজকের দিনে সকল তথাকথিত, এটা আমি তথাকথিত বলি কেন জানেন? এদের কারণে জীবন ইসলাম কায়েম হবে না। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া আর যতগুলা ইসলামী দল আছে সবগুলা একত্রিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? সব একত্রিত হয়েছে, কি হয়েছে না বলেন? সবাই একত্রিত হয়ে গেছে। বোঝা যায় লাল কুত্তো সবাই ইয়েলের ভাই, ঠিক কিনা বলেন? এরা সবাই একত্রিত হয়ে যাবে। যদি এতদিন একজন অপর জন্য কাফের মুনাফিক সব ডাকছে, আবার সবাই কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। আজকের এই মাহফিলতে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইসলামী দলের কাজ কি বলেন? মানুষকে ইসলাম জুড়ে বলেন না, ইসলাম শেখানো। এই তথাকথিত ইসলামী দলগুলোর আপনি লিস্টি করেন, 40, 50, 80, 90 বছরে তারা তো বলতেছে 41 সাল থেকে তাদের রাজনৈতিক যাত্রা শুরু। নাউজুবিল্লাহ জোরে বলেন। 41 সাল থেকে আজকের 2025 সাল পর্যন্ত কয়জনরে মুসলমান বানাইছে গুনতে বলেন? 100 জনরে বানাইছে নি? বরঞ্চ মুসলমানদের ইমানকে নষ্ট করছে, ঠিক কিনা জোরে বলেন?
অথচ যে আল্লাহর ওলিদের মাজার তারা ভাঙতে চায়, শাহজালালের মাজার ভাঙতে চায়, আমানত শাহর মাজার ভাঙতে চায়, খাজা গরিব নওয়াজের মাজার গুড়িয়ে দিবে যারা বলে, সে খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। শাহজালাল এই দেশে মুসলমান বানাইছে, এদেশে মুসলমান বানিয়েছেন ওহিদুল্লাহ শাহ, ঠিক কিনা বলেন? এই দেশে মুসলমান বানিয়েছে গৌসুল আজম মেজ ভান্ডারী, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষদেরকে মুসলমান বানিয়েছেন আমার হুজুর কেবলা শাহিন শাহী শ্রীকোট, ঠিক কিনা বলেন? আমি এবারও সে মারিশা বাগাইচড়িতে গিয়েছিলাম, বিরাট একটা চাকমা পরিবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম কিরে এখানে মুসলমান? বলে যে 4 সালে, কত সালে? 2004 সালে আমার হুজুর কেবলা তাহের শাহ গিয়েছিলেন। তো জিজ্ঞেস করলাম কেমনে মুসলমান? বলে যে আমরা মুসলমান হয়েছি হুজুরের কথা শোনা, কোনো কিছু বুঝিও নাই শুনিও নাই। তো মুসলমান হয়েছেন কেন? বলে যে নূরানি সুরত দেখে। সুবহানাল্লাহ। ইনারা চেহারা দেখার পরে মুসলমান হয়ে যায়, আর আমার দেশের তথাকথিত রাজনৈতিক ব্যানার দিয়ে সে ওলি আল্লাহর মাজারে হামলা চালাইতে চায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরা কি আসলে সঠিক ইসলামে আছে? না, ওই ইয়াজিদের উত্তরসূরি যারা ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়ে দিয়ে যারা বলেছিল তাড়াতাড়ি শহীদ করে দাও, আসরের নামাজের দেরি হয়ে যাচ্ছে, যারা যায়নাব বিনতে ফাতেমা ইজ্জত লুণ্ঠিত করতে চেয়েছিল, যারা বলেছিল শুনো তাড়াতাড়ি আযান দাও, আরে আহলে পরিবারকে শেষ করে দাও, আযানের টাইম হয়ে যাচ্ছে, তারা বলেছিল সে হুসাইনের তাবুতে কোরআন তেলাওয়াত শুনে, তারা বলেছিল হুসাইনের কোরআন তেলাওয়াত ভুল, ইয়াজিদের তেলাওয়াত সঠিক। আরো জোরে বলেন। তারাও এখন তাদের অনুসারী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সেজন্য আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা? এবার আহলে বাইত রাসূল তারা কেমন ছিল? ইমাম জয়নুল আবেদিন, আল্লাহু আকবার বলেন। তিনার জীবনী যদি দেখেন, কি এক কুরবানিও না, আল্লাহু আকবার। কখনো কারবালার থেকে আসার পর থেকে জীবনে কখনো এক ডুকের বেশি পানি খাই নাই, একটা দানার চেয়ে বেশি আরেকটা দানা খাই নাই, চোখ বেয়ে পানি পড়েছেন। উনার নাম তো জয়নুল আবেদিন নয়। জয়নুল আবেদিন কেন বলা হয়? বলে উনি ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করেছে, ওনার নাম জয়নুল আবেদিন হয়ে গেছে। সারা পৃথিবীতে যে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম জয়নুল আবেদিন। কি এক কুরবানি! যখন মুখতার সহবী যখন চারিদিকে যখন আহলে বাইতের হত্যাকারীদেরকে মেরে ফেলতেছিলেন, তখন ইবনে জিয়াদ, শিমুর বিন জিল জৌশন অথবা এই 2 জন থেকে যে কোনো একজন ব্যক্তি পালিয়ে কোথায় এসেছেন? মদিনাতে। বলেন কোথায়? মদিনাতে এসেছিলেন। মদিনাতে এখনো সেই উসমানীয় সাম্রাজ্যের যে রেল স্টেশন আছে তার পাশে দেখবেন এখনো হযরত ইমাম জয়নুল আবেদিনের সেই গড়টা এখনো আছে। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন নামাজ পড়ে যাই নামাজে বসে আছে। কোথায়? যাই নামাজে। ওই ইয়াজিদের যে কোনো একজন ব্যক্তি দ্রুত পানির জন্য এদিকে মুখতার সগবি খুঁজতেছেন মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, দূরে ঘরে ঢুকে আমাকে পানি দেন। পানি একবার চাইলেন, দিলেন, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার, কয়বার পানি দিলেন? পানিকে দ্রুত বের হয়ে যাচ্ছেন, কারণ ধরলে এর তো মারি ফেলবে। বের হয়ে বলতেছেন কিরে এটা তো ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরে উনি আমাকে চিনে নাই মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। উনি আবার ঘরের ভিতরে আসছেন, বলতেছেন হুজুর জয়নুল আবেদিন আপনি আমাকে চিনেন নাই মনে হয়। আহা, ইমাম জয়নুল আবেদিন যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিলেন। সেই পাপিষ্ঠ, আমি তোকে তো চিনেছি, তুই আমার আব্বাকে শহীদ করে দিয়েছিলি, আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে শহীদ করেছিস, আমি তোকে চিনেছি। বলছে চিনার পরে আমাকে পানি দিলেন কেন? আমাকে আপনি মেরে ফেলতেন। বলে যে পানি না দেওয়া এটা এজিদিদের কাজ, মেরে ফেলা এটা এজিদিদের কাজ, আর আমি তো হুসাইনি, পানি দেওয়া এটা হুসাইনিদের কাজ। সুবহানাল্লাহ। মানুষের প্রতি মহব্বত রাখা এটা হুসাইনিদের কাজ। সুবহানাল্লাহ। সেই ইমাম জয়নুল আবেদিন কোন জয়নুল আবেদিন জানেন? ওনার সন্তান হচ্ছে ইমাম বাকের। ওনার সন্তানকে ইমাম বাকের। একদিন ইমাম জয়নুল আবেদিন নামাজ পড়ছিলেন, হঠাৎ করে একটা হরিণী ঘরে ঢুকতেছেন, ইমাম বাকের বাধা দিচ্ছেন ঘরে। সুবহানাল্লাহ। নামাজ শেষ করলে ইমাম জয়নুল আবেদিন ভেতর থেকে আওয়াজ দিচ্ছেন, কি হয়েছে বেটা? বলে যে আব্বা একটা হরিণ ভিতরে ঢুকতে চাচ্ছে। সুবহানাল্লাহ। বলে যে আসতে দাও। এখন ইমাম বাকের তো ছোট অবাক হয়ে গেলেন, কিরে হরিণী আসতে দাও, আমার আব্বা হরিণীকে ভিতরে ঢুকাচ্ছেন। ইমাম বাকের পিছনে পিছনে গিয়ে দেখতেছেন ইমাম জয়নুল আবেদিন যাই নামাজে বসা, হরিণী কানে কানে কি যেন বললেন। ইমাম জয়নুল আবেদিন লাঠি নিলেন, তাড়াতাড়ি হাগড়ি ডাগড়ি পরে হরিণের পিছনে পিছনে যাচ্ছেন। সুবহানাল্লাহ। পিছনে পিছনে কে আছে? ইমাম বাকের, ছোট বাকের।
উনিও পিছনে পিছনে যাচ্ছেন। যেতে 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 একটা পাহাড়ের পাদদেশে একটা ঘর, ওই হরিণী ইশারা দিচ্ছেন, ঘরের ভিতরে ইমাম জয়নুল আবেদিন কর আঘাত করলেন। একজন ব্যক্তি বের হলেন যার নাম মজুসি ছিলেন, তিনি তো বলতেছেন, তুমি কি হরিণীর 2টা বাচ্চা নিয়ে আসছো? বলছে জি। বলছে এগুলো বিক্রি করবানি? হ্যাঁ। কত? বলছে 20 দিরহাম। সুবহানাল্লাহ। অথচ তখন 1 দিরহাম দিলে কয়েকশো হরিণ পাওয়া যায়। 20 দিরহাম দিয়ে কিনে বাচ্চা দুটাকে ছেড়ে দিলেন, মা দুটাকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। কোন ইমাম বাকের, উনি ছোট ছোট হলে আমাদের মতো ছোট, ওনারা তো রসুল পাকের আওলাদ। সুবহানাল্লাহ। ইমাম বাকের বলতেছেন, আব্বাজান কিছুই তো বুঝলাম না, বলেন না, হরিণী আসছে, আপনি আসছেন, বাচ্চা, এগুলো কেমনে? তখন ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, হে আমার সন্তান শুনে রাখে, এই হরিণীর পূর্বপুরুষ একদিন মক্কার এক কাফেরে ধরেছিল। ওই হরিণীর মা নবী মুস্তাফার কাছে এসে নালিশ করেছিল। নালিশ কিভাবে করেছিল? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা হরিণীর ছাগি, ছোট ছোট 2টা বাচ্চা, যেগুলো দুগ্ধ পান করে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি জালের ভিতর আটকে আমার বাচ্চাকে নিয়ে গেছে। নবী গো, আপনি তো রহমতুল লিল আলামিন, আমার বাচ্চাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই ইহুদির ঘরে গেলেন। ইহুদি তো অবাক, বলে হরিণী বিচার দিয়েছেন। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, যে নবীর কাছে হরিণী বিচার দিতে পারে, হরিণীর ভাষাতে বুঝে। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালমা পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কালমা পড়ে তিনি হরিণীর বাচ্চাকে ছেড়ে দিলেন। তখন ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমাম জয়নুল আবেদিন, আপনি তো সেই নবীর নাতির সন্তান, সেই নবীর নাতি ইমাম হুসাইন, আর ওনার সন্তান আপনি ইমাম জয়নুল আবেদিন। সেই নবী যদি ওই হরিণী তার বাচ্চাকে যদি ইহুদির থেকে বাঁচাইতে পারে, আর তো আপনি ইমাম জয়নুল আবেদিন আমার বাচ্চাকে মজুসি থেকে বাঁচান না। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, এই বাকের শোনো, হরিণী যখন আমার কাছে বলেছেন, নানা জানের কথা তখন বলেছেন, আমি আর থাকতে পারি না, সেজন্য আমার লাঠি নিয়ে পাগড়ি বেঁধে আমি তাড়াতাড়ি সেই ব্যক্তির ঘরে গেলাম, তার 2টা বাচ্চা ক্রয় করে আমি তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তিনার নাম ছিল ইমাম জয়নুল আবেদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এত বড় ব্যক্তি ছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় 18 বছর তিনি কাঁধে করে করে খাদ্য নিয়ে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন। কে দিয়েছে সেটা জানে না, কখনো জানে নাই। 18 বছর পরে যখন উনি দুনিয়া থেকে বিদায় নিলেন, খানা বন্ধ হয়ে গেছে। মদিনার সেই পাহাড়ি অঞ্চলের বেদুইনরা আসছে, মুসলমান বেদুইনরা, কিরে আজ খানা বন্ধ কেন? মারা গিয়ে কে গিয়েছে? বলে যে ইমাম জয়নুল আবেদিন মারা গিয়েছে। তখন সবাই হু হু করে কান্না করে দিলেন, আহা, ইমাম জয়নুল আবেদিন আমাদেরকে 18 বছর ধরে প্রত্যেকদিন রাতের গভীর যখন হয়ে যেত, এই আমাদের ঘরের ভিতরে রুটি পাঠিয়ে দিতেন, খুরমা পাঠিয়ে দিতেন, খাদ্য দ্রব্য পাঠিয়ে দিতেন। আমরা সকালে যখন ঘরের দরজা খুলতাম, দেখতাম ঘরের সামনে রুটির বস্তা, ঘরের সামনে চাউলের বস্তা, ঘরের সামনে জবের বস্তা, ঘরের সামনে খেজুরের বস্তা। এগুলো 18 বছর পর্যন্ত ইমাম জয়নুল আবেদিন আমাদেরকে দিয়েছেন। এরাই হচ্ছেন আহলে বাইত রাসূল। এখনো পর্যন্ত আপনারা দেখেন না বাবা, যারা আওলাদ রাসূল, হুজুর কেবলার বাড়ি কোথায়? পাকিস্তান, পেশোয়ার, আফগানিস্তানের বর্ডারের পাশে, এখান থেকে 1000 কিলোমিটার দূরে প্রতিষ্ঠান করছে কোথায়? আরো জোরে বলেন। বাংলাদেশে। কেউ নাই, ফরেনা কেউ, ওনার পরিবারে ফরেনা। এখানে এক কোরবানি, এটা সিলসিলাটা ইমাম আলী মাকাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আলে রাসূলের খেদমতের কারণে মানুষ মুসলমান হবে, মানুষ দিন শিখবে, মানুষ কোরআন শিখবে, মানুষ ইসলাম শিখবে। আর মানুষের ভেতরে তারা একটা জিনিসকে ঢুকিয়ে দেন, সেটা হচ্ছে হুব্বে মুস্তাফা। হুব্বে মুস্তাফা যদি শিখায়, যদি না দিত, আজকে চিটাগং এর বিশ্বের সবচেয়ে বড় জুলুস 80 লক্ষ মানুষকে একত্রিত হতো। এটা ইশকে রাসূলের বীজ বপন করে দিয়েছেন আওলাদ রাসূলরা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সে আহলে রাসূলের ছায়া নিচে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আরেকটা ছোট্ট কষ্ট হচ্ছে আপনাদের, আহা, আজকে যে আমাদের সমাজের ছেলেরা যে ব্রাজিলের জন্য পাগল হয়ে যায়, আর্জেন্টিনার জন্য পাগল হয়ে যায়, এরকম আছে না নাই? চিলির জন্য, উরুগুয়ে, প্যারাগুয়ে, ল্যাটিন আমেরিকার দেশ যেগুলা,
সেই দেশে ইসলাম কিভাবে গেছে সেটা জানেননি। একজন আল্লাহর ওলি ছিলেন উসমানিয়া সালতানাতের মধ্যে, যিনার নাম আব্দুর রহমান এফিন্দি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি আওলাদ রাসূল ছিলেন। কি ছিলেন? আওলাদ রাসূল। এই বসফরাস যখন প্রণালী পার হচ্ছিল, বসফরাস প্রণালী হচ্ছে ইউরোপ এশিয়ার মধ্যভাগের মধ্যে বসফরাস প্রণালী পার হওয়ার সময় হঠাৎ এমন ঘূর্ণিঝড় আসছে, ওনার কিস্তি যেটা ছিল সেটা মানে কোন দিক দিয়ে নিয়ে 1 মাস সফর করতে 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 একটা দ্বীপে গিয়ে উঠছেন। কয় মাস পরে? 1 মাস তুয়নের মধ্যে ঘুরতেছে। এরকম বঙ্গোপসাগরে হয় কিনা দেখবে, সিগন্যাল যখন দেয় সবগুলো আপনাদের এই আশপাশের ভিতরে জেডিঘাটের ভিতরে ঢুকে দেয় লঞ্চগুলো, ঠিক কিনা বলেন? কিন্তু আব্দুর রহমান এফিন্দির সেই কিস্তিটা 1 মাস বাতাসে ঘুরতে ঘুরতে একটা দ্বীপে গিয়ে পড়ছে। এখন দ্বীপ থেকে উনি নামবেন, 1 মাস কিস্তির ভিতরে ছিলেন। দ্বীপ থেকে নেমে দেখতে 4-5 জন মানুষ এসে ওনাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি তো অবাক, 1 মাস কোন জায়গায় কোন দেশ, তোমরা কি বলো যে আমরা মুসলমান? বলে যে জানো কি? হয়তো কোনো কিছু জানে, শুধু সালাম দিতে জানি আর ওয়ালাইকুম সালাম জানি, আর কিছু জানি? তো অবাক হয়ে গেলেন, না ইসলামের বার্তা এতটুকু পর্যন্ত এসেছে। তখন তিনি ওখানে 6 বছর ছিলেন। কয় বছর? 6 বছর খেদমত করেছেন। উসমানিয়া সালতানাত ওনার কাছে কিস্তি পাঠিয়েছেন পরবর্তীতে, হুজুর আপনি চলে আসেন, আপনি আনাতোলিয়ায় চলে আসেন, তুরস্কতে চলে আছেন। উনি বলেছিলেন না, আমি এখানে ইসলামের তাবলীগ করতে হবে। সুবহানাল্লাহ। কয় বছর ছিলেন উনি? 6 বছর। এই ল্যাটিন আমেরিকার দেশে তিনি 70 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে। বোঝনে 70 বছরে 7 জন বানাই না, কিন্তু গম মারাদে তো আল্লাহর বলির মাজার বানায় ফেলা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আর উনি কয় বছরে? 6 বছরে কত লক্ষ মুসলমান? 70 লক্ষ মুসলমান বানিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা ছিল, উনি এটা বলতেছেন এই 6 বছরের অভিজ্ঞতার উপর উনি কিতাব লিখছেন। তো বলছে আপনি এত লক্ষ মুসলমান কেমনে বানাইছেন? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনে তাবলীগের জন্য আমি যখন ব্রাজিলের মধ্যে সর্বপ্রথম ইচ্ছা পোষণ করেছি, আমি তো এমনি আলে রাসূল ছিলাম, কিন্তু আমার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যেত। আমাকে দেখলে কোনো কিছু বলতে হতো না। এটা কোন ধর্ম? বলছে মুসলমান, ইসলাম ধর্মের। হুজুর এই ধর্মের মানুষ এরকম কেমনে সুন্দর? হুজুর আমারে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। এই দেশের ভিতরে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, সিরি, উরুগুয়ে, প্যারাগুয়ে, এই দেশগুলোর মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তেছেন আল্লাহর ওলিদের বদৌলতে। সুবহানাল্লাহ। যেমন আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের মধ্যে একজন ওলি এখানে শ্রীলঙ্কা থেকে গিয়েছেন, বাবা মহিউদ্দিন। সুবহানাল্লাহ। আমেরিকার মধ্যে মুসলমান বানাইছে কি? বাবা মহিউদ্দিন। উনি শ্রীলঙ্কার মানুষ, উনি কোন ইংরেজিও জানতেন না, কোনো কিছুই জানতেন না, কিন্তু অহরহর মানুষ এসে ওনার কাছে মুসলমান হয়েছেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুর কারণে। কিসের কারণে? তাওয়াজ্জুর কারণে। আরে আপনি একটা মানুষ থেকে 10,000 টাকা নিতে পারেন না, একটা মানুষকে বুঝাইতে পারেন না, আপনার করতে পারেন না, 10 বছর 20 বছর তারে খাওয়ানোর পরেও করতে পারে। এক ব্যক্তি এক জায়গায় চাকরি করছে 10 বছর, এখান থেকে আরেকটা এক জায়গায় গেল, ওই যে জায়গার বস আছে এর আর মানবে? 2-3 বার সালাম দিয়ে পর সালামও দিবে না, দূর আপনার এখানে তো চাকরি ছাড়ে দিয়েছি। দুনিয়ার হালত যদি এমন হয়, তাহলে আল্লাহর ওলিদের কাছে কি এক পাওয়ার ছিল, মানুষের দিকে তাকাইলে হুজুর আমার ধর্ম শেষ, আপনার মুসলমান ধর্ম বানাই দেবে। কি পাওয়ার, কি এক মানুষকে মহাশক্তি আছে। জিজ্ঞেস যদি করেন কি পাওয়ার আছে, বলে যে মদিনার নবীর পাওয়ার। পাওয়ার কি আছে? বলে যে আলে রাসূলের পাওয়ার। পাওয়ার কি আছে? হযরত ইমামে আলী মাকামের তাওয়াজ্জু আছে। বলে যে কিভাবে করেছেন? বলে যে মানুষকে শুধুমাত্র ঈমানের পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য কাজ করছি, আল্লাহ সেটার ভিতরে বরকত দিচ্ছেন। চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়। এটা দয়া কার? আরো জোরে বলেন কার? আজ পুরো দুনিয়ার সব চাইতে কষ্ট হচ্ছে আপনাদের, সবচাইতে লেটেস্ট, সবচাইতে আপডেট ধর্মের নাম কি বলেন? সবাই বলেন, আরো জোরে বলেন কি? ইসলাম। কিন্তু ইসলাম 1,500 বছরে পৃথিবীর কোন ধর্মে 1,500 বছরে এত অনুসারী নাই। হিন্দু ধর্মের বয়স কত জানেননি? প্রায় 8,000 বছর। কত বছর? 8,000 বছর। আর মুসলমানের ইসলাম ধর্মে 1,500 বছর। 1,500 বছর সারা পৃথিবীর ইসলাম কেমনে গেছে? এখান থেকে পৃথিবীর সর্বশেষ দেশ নরওয়ে, সেখানে এক সময় মুসলমান ছিল না, এখন মসজিদে গেছে। সুবহানাল্লাহ। আজ রাশিয়ার মতো পৃথিবীর সবচেয়ে বড় দেশ, 2050 সালে রাশিয়ার সবচেয়ে বেশি বেড়ে যাবে মুসলমান। যে রাশিয়াতে এক সময় মসজিদ ছিল, আজ থেকে 10 বছর 20 বছর আগে এই রাশিয়ার শহরে এখন মস্কোতে পৃথিবীর সবচেয়ে দৃষ্টান্তর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এগুলো কেমনে সম্ভব? বলে যে গড়ে ডেলি
মানুষ প্রায় 8 থেকে 10,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। 8 থেকে 10,000 মানুষ গড়ে গড়ে। আর এই সংখ্যা যদি আমার গরিব নামাজের দৃষ্টিতে যদি তাকান, খাওয়া গরিব নামাজের, গরিব নামাজ বলতেছেন আমার এক নজরে 5 লক্ষই গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। যেখানে 8,000 বছরের একটা ধর্মের ফাউন্ডার যেখানে হিন্দুস্তান, সেখানে আজকে পৃথিবীর সবচেয়ে মুসলমান বেশি কোন জায়গায়? হিন্দুস্তানে। কোন জায়গায় বলেন? হিন্দুস্তান। দ্বিতীয় নম্বর ইন্দোনেশিয়া, 1 নম্বর কোথায়? হিন্দুস্তান। এটা এমনি এমনি হয়নি তো, এটা গরিব নামাজের তাওয়াজ্জুর কারণে। কুতুবুল আকতাব বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের ত্যাগের বিনিময়ে, আলাউদ্দিন সাবের কলিয়ারি পাকের দয়া, মেহবুবে পাক মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার কারণে, সরকার আলা হযরতের কারণে, হযরতে সরকার আশরাফ জাহাঙ্গীর সিমনানির কারণে, ইনাদের কারণে এই ইসলাম, এই দ্বীন ধর্ম, এই বাংলাদেশ দেখেন আজ থেকে 100 বছর আগে, দেখেন 100-150 বছর আগে মানুষ কি দাড়ি রাখতে পারতো? যারা বুড়ো বুড়ো আছে দাড়ি রাখলে কর দিতে হতো, কর দাড়ি রাখলে কর দিতে হতো। এটা কি মানা যায়? 150 বছর আগে এই বাংলাদেশে। কিন্তু এখন কর দিতে হয়নি। সেই সময়কার মানুষ আল্লাহওয়ালা ছিল, অল্প থাকলেও তারা কর দিয়ে দাড়ি রাখতো। আজ আমার দেশের যুবক ভাইরা কর নাই, কিছু নাই, তারপরও ওই ক্রিস্টিয়ানো রোনালদোরে ফলো করে দাড়ি আসি বেলে আসে নাই বলেন? আহা যুবক, আমি কদমে হাত রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে পৃথিবীর কোন মানুষের কাছে শান্তি, পৃথিবীর কোন মানব গড়া মতবাদের কাছে শান্তি নাই, পৃথিবীর কোন দেশের ভিতরে ফলো করার মাধ্যমে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও মদিনাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। শান্তি যদি পেতে চাও মুস্তাফার রঙে রঙিন হতে হবে। শান্তি যদি পেতে চাও আহলে রাসূলের রঙে রঙিন হতে হবে। শান্তি যদি পেতে চাও মনে রেখো নিজের জীবনকে নামাজের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আপনারা যদি আমারে বলেন সর্বশেষ এন্ডিং এ এখানে এসে বলেন, ভাই বন্ধু হুজুর ডেকে যদি বলেন কারবালার পুরো ট্র্যাজেডি এক বাক্যে যদি বলতে পারেন, এক বাক্যে, আমার ভাইয়ারা তো ওয়াজ করলে, তো কারবালার ওয়াজ করলে জীবন বাকি হায়াত যেগুলো আছে দাঁড়িয়ে এগুলা কালো থেকে সাদা হয়ে যাবে, সাদা থেকে আবার সবুজ বর্ণ হয়ে যাবে, তারপরও কারবালার ওয়াজ শেষ হবে? কিয়ামত পর্যন্ত কারবালা চলবে, ওয়াজ চলবে। এটা আপনাদের এটা দেখেন 12 বছর ধরে চলতেছেন, এখন ওয়াজ শেষ হয়েছে নি? ইমাম হুসাইনের কথা আমি যে বলেছি, চোখ পানি আসছেনি? আমার ভাইয়া বলছে পানি আসবে। আমার হুজুর অধ্যক্ষ হাসান রাজা হুজুর বললে কি অঝর ধরায় কান্না করবেন। শিকল বাহাবাসীদেরকে যদি জিজ্ঞেস করেন কারবালার ওয়াজ শুনেন বাবা কত বছর ধরে, বলে যে আমার তো বয়স এখন আলহামদুলিল্লাহ 70 গেছে, আমি 50 বছর থেকে শুনি। বলে যে কোনোদিন চোখের পানি ছাড়া, বলে যে না, যতবার শুনি ততবার চোখ দিয়ে পানি বের হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বলতেছি আমাদের এই ছোট্ট নাফাক, এই গুনাহগারের জবানে বলতেছি যদি এরকম হয়, আর আলে রাসূলের কুরবানি কিরকম হবে, তাদের ত্যাগ কিরকম হবে, তাদের সে মহান আজমতের খাদমত কিরকম হবে। শুধু আমি যুবকদেরকে বলতে চাই, কারবালা নিয়ে যদি এক বাক্য যদি বলতে বলেন, এক বাক্য আসবে কারবালা। আর এক বাক্য যদি বলেন, কারবালা কখনো অসত্যকে সাপোর্ট করে, তাগুদের গোলামি করে, কখনো বদ আকীদাকে সাপোর্ট করবে, আর নামাজ থেকে কখনো দূরে যাবে না। আমি আপনাদের হাতকে দেখতে চাই। আজকের নূরানি মজলিস আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই হাতকে দেখতে চাই। আল্লাহর কোরআন বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে। আজকের যে এই শিকল বাহাই হাত তুলে যে আলে রাসূলের মাহফিলে, কারবালার মাহফিলে যে হাত তুলছেন, আল্লাহর কোরআন বলছেন কাল কিয়ামতের ময়দানে হাত বলবে, আল্লাহ রে তোমার বান্দার হাত শিকল বাহা ওয়াহিদুল্লাহ মাহফিল কমিটির হাত তুলেছে, আল্লাহ আমি হাত সাক্ষী দিচ্ছি সে নামাজ পড়বে বলে ওয়াদা করেছে, সে হজ সে ইবাদত করবে বলে ওয়াদা করেছে। আল্লাহ রে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হুসাইনের শাফাআত নসিব করাও। হাত তুলে বলেন নামাজ আর ছাড়বো, মা বাবাকে আর কষ্ট দিব, সুদ ঘুষ গীবত পরনিন্দা সুগুলখুরির দিকে যাব, আমরা পাক্কা ইমানদার হয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এটার ভিতরে শান্তি, এর বাইরে কোনো শান্তি। আরো জোরে বলেন। শান্তির একটা উদাহরণ দিই আপনাদের, কি কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদের এলাকায় ইন্ডাস্ট্রি কম আসেনি? বহু ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রিয়াল বহু বড় বড় বিলিয়নিয়ার কোটিপতির সাথে আপনাদের দেখা,
কিন্তু কোটিপতিকে একবার জিজ্ঞেস করিয়ে এরপরে দেখা হলে ঘুম হয়নি, বলে যে ঘুমাইছে কখন ভুলে গেছি। আরে গরু গোশত খাইতে পারেনি, বলে যে না। মাছ খাইতে পারেন না, খান কি? বলে যে শুধু লবণ দিয়ে বাতের জো খায়। ঠিক কিনা বলেন? খাইতে পারে না, ইচ্ছা থাকলেও খাইতে পারে না, খানা সামনে পারে না। বলে যে কি হয়েছে? বলে যে ডাক্তারের সকল প্রেসক্রিপশন দেন। বলে যে ফলো করেন কাকে? বলে যে আমি নিজে এক পয়সাওয়ালানি ফলো করি আরেক পয়সাওয়ালারে। ঠিক কিনা বলেন? সুখ নাই। আরেকজন আমার বাবা রিক্সা চালায়, দিন মজুর, কৃষি কাজ করে, শিকল বাহার, দাড়ি মাশাআল্লাহ সাদা হয়ে গেছে। জিজ্ঞেস করেন বাবা ঘুমাইতে পারেনি? বলে যে এশারের পরে ঘুমিয়ে যাই, সুবে সাদিকের আগে উঠে যায়। বলে যে গরু গোশত? বলে যে অসুবিধা নেই। মাছ? অসুবিধা নেই। বলে যে ডায়াবেটিস আসেনি? বলে যে এটা কি আবার? ঠিক কিনা বলে? গ্যাস্ট্রিক? বলে যে না, গ্যাস্ট্রিক তো এটা তো চিনি না, এটা লাল্লা খালা। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন গ্যাস্ট্রিক কি? বলে যে চিনি না। আজকের 12 বছরের সন্তানের গ্যাস্ট্রিক হয়ে গেছে। বলে যে কেমনে গ্যাস্ট্রিক হয়ে গেছে? বলে যে বাবা তোমার রুলস কি, তোমার দিনের সূচি গুলা কি? বলে যে আমি ঘুমাই রাতের 2টা বাজে, উঠি দিনের 2টা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আর আমার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞেস করেন, বলে যে ঘুমাই এশারের পর পর। সুবহানাল্লাহ। বলে যে উঠেন কি দিনের 12টায়? বলে যে না, উঠি রাতের শেষ ভাগে, তাহাজ্জুদের নামাজ পড়ি, ওই আমাদের ভিল্লা পাড়া জামে মসজিদে ফজরের নামাজের পরে হাঁটা চলা করি। আমার জীবনে গ্যাস্ট্রিক হয় নাই। সুবহানাল্লাহ। মুরব্বীরা আছে তাই না বাবা? ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ওনাদের আমাদের বয়স আপনারা জীবনে গ্যাস্ট্রিক শুনছেন? শুনছেন নি জীবনে? না। তাহলে এখন গ্যাস্ট্রিক কেন হয়ে যাচ্ছে? তার একমাত্র কারণ নবীর সুন্নাহর বাইরে। ঠিক কিনা বলেন না? আজকে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। আর কিডনি সুস্থর ওষুধ তো মুস্তাফা নবী 1000 বছর আগে দিয়েছেন। ঠিক কিনা বলেন না? এই যে আমি আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের জীবনে আলসার হবে না, গ্যাস্ট্রিক হবে না, এই সেই কিছু হবে না। নবী বলেছেন উম্মত খানা খাওয়ার আগে পানি খাওয়া। সুবহানাল্লাহ। খানা খাওয়ার কি? সেজন্য আমার নবী বলছে খানার আগে পানি স্বর্ণের মতো, মাঝখানে পানি রূপার মতো, শেষে পানি বিষের মতো। আমরা কি করি? ফ্যাট বড়ি গরু গোশত দিয়ে ভাত খাই, ভাত খাবার পরে এরকম বোতল গট 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 করে পানি খাই। তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ফ্যাটের ব্যথা, হাঁটুর ব্যথা। সেজন্য এই মনে করেন মেজবানে গিয়ে গোশত খাইছি 200 টাকার, ওষুধ খাইতে হয় 2000 টাকার। ঠিক কিনা বলেন না? আর পানিগুলা কিডনির সমস্যা। কিরে কিডনির সমস্যা কেন হবে? 1000 বছর আগে নবীর থিওরিকে ফলো করো। আমরা কয়জন জানি পানি খাবার সুন্নাহ? জানেননি কেউ? দেখি কে জানেন, হাত তুলেন তো। জানবে না আপনারা, অনেকে জানবেন। আজকে শিখে নিবেন, পারবেন তো? 1 নাম্বার পানি খাওয়ার সুন্নাহ হচ্ছে পানি দেখা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পানি পান করার আগে বিসমিল্লাহ বলা। 3 নম্বর বসে পান করা। 4 নম্বর 3 ডুগে পান করা। সুবহানাল্লাহ। 5 নম্বর পানি পান যে করবেন, যে পাত্রে রাখবেন, যেটাতে দেখবেন সেটা ভালো করে দেখা। 6 নম্বর পানি পানের পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। আর ভুলবেন? এখন আমরা পানি খাই, দুনিয়ার সব কাজ করি বসে, পানি খাই দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এই যে মনে করেন যদি দাঁড়িয়ে, এইভাবে যদি দাঁড়িয়ে পানি পান করেন, পানিটা কিভাবে? এভাবে আস্তে আস্তে এখানে কিডনিতে সরাসরি পড়ে। কিভাবে? সরাসরি যদি পানি দাঁড়িয়ে পান করেন সরাসরি পড়ে। আর যদি বসে যদি পানি পান করেন সেটা সরাসরি পড়ে না, যার কারণে কিডনিটা সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই শিকল বাহার পানিটা আমি বসে পান করলাম, কিন্তু পৃথিবীতে একটা পানি আছে যে পানি দাঁড়ায় পান করতে হয়। সে পানির নাম কি বলেন? আরো জোরে বলেন। বলে যদি জমজমের পানি যে দাঁড়িয়ে পান করবো তখন কি 5 কি আর একটা আসেনি? না, একই 5 একইভাবে কিডনিতে পড়বে। তো জমজমের পানি পড়লে সমস্যা না? আমি বলি যে না, জমজমের পানি যত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিডনিতে ফেলতে পারবেন তত কিডনি সুস্থ থাকবে। বলে যে এই জমজমের পানির মহারত্ব কেন? তাহলে শুনে নেন। জমজমের পানি স্পেশাল হয়েছে হযরত ইসমাইল জবিহুল্লাহর কদমের কারণে না, জমজমের পানি স্পেশাল হয়েছে আমার নবীর শককে সদর করার পরে, মেরাজের রাতে নবীর কলব দৌত করার পরে পানিগুলো যখন ফেললেন, বাকি পানিগুলো জমজমে ফেললেন, তখন থেকে জমজমের পানির স্পেশালিটি বেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত বাড়বে। ঠিক কিনা বলেন? এই জমজম কূপ কেমন কূপ? পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছেন আটলান্টিক পানি হিচে ফেলা যাবে, শেষ করা যাবে। প্যাসিফিকের পানি শেষ করা যাবে, ভারত মহাসাগরের পানি শেষ করা যাবে।
বঙ্গোপসাগরের পানি শেষ করা যাবে। পৃথিবীতে এমন একটি মুসলমানদের কূপ আছে খানায়ে কাবার চত্বরে, যার নাম জমজম কূপ, যেটা প্রতি সেকেন্ডে প্রায় 600 থেকে 1000 লিটার পানি ওঠে। প্রতি সেকেন্ডে কত? 600 থেকে 1000 লিটার প্রতি সেকেন্ডে। বলে যে এত পানি আসে কোত্থেকে? বলে যে জমজমের পানির ফোয়ারা 3 দিক দিয়ে। কয় দিক? এক হচ্ছে খানায়ে কাবার দিক থেকে, আরেক দিক হচ্ছে মাকাম ইব্রাহিমের দিক থেকে, আরেকটা হচ্ছে মদিনার মুনাওয়ারা থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। হায় 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 হায়, সেই নবীরা আমরা চিনলাম না। সেই নবীর বেলায় আমরা কত উদাসীন। অথচ আমাদের দেশের তথাকথিত যে ইমাম মালাউন মারদুদ, যার চেহারা আবু লাহাবের মতো, ঠিক কিনা বলেন, সেই ব্যক্তি বলতেছেন আমার নবী পিয়ন। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ আল্লাহর কোরআন দেখে নবীরে কখনো পিয়ন বলছে? এটা পিয়ন বলা তো দূরের কথা বাবা, নবীরে মুহাম্মদ বলে নাই। যতবার বলেছেন আল্লাহ ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, মুহাব্বত করে আল্লাহ তাহা বলেছেন, মুহাব্বত করে আল্লাহ ইয়াসিন বলেছেন, মুহাব্বত করে আল্লাহ মুজাম্মিল বলেছেন, মুহাব্বত করে আল্লাহ মুদ্দাসসির বলেছেন, মুহাব্বত করে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে শ্রীকোট, শহদায়ে কারবালা। সেজন্য তো সুন্নিরা বলে যে দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন না? বলে যে দুনিয়ার সব কোরবান দিতে পারি, নবীকে কোরবান দিতে পারি। নবীর দামানে থাকবো, যত ঝড়, যত তুফান, যত কিছু আসুক না কেন, আমরা নবী ছাড়তে রাজি। আরে নবী ছাড়া নাই জানো দুনিয়া, ছাড়া নাই জানো দুনিয়া, নবী মোদের নয়নে মনি, নাবি গলার মা। নবী ছাড়া কোন সাহারা আছে? আরে এটা কি আমার কথা, আমার ভাই গাজী তৈয়ব সাহেবের কথা, অধ্যক্ষ হাসান রাজা হুজুরের কথা, ইমাম শের বাংলার কথা, নাকি ওহিদুল্লাহ শাহর কথা, আমাদের জামিয়ার মুফতি আইনে কারামের কথা? বলেছেন একজন, বলেন তিনি কে? আমার আল্লাহ বলেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাত তুলে বলেন ঠিক কিনা? আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেন সবই, আরে উম্মত উম্মতি বলে কাঁদবেন নবী কামিলি ওয়া নবী জানো দুনিয়া ওয়া। হেরা গুহাই খুদার হাবিব নবী কামিলি ওয়ালা, সেই নবীজির গোলাম হলে হতে চাই কিনা? হাত তোলা বলেন, হতে চাই কি চাই না? সেজন্য সুন্নিরা কোন দলের গোলাম নয়, সুন্নিরা কোন পয়সাওয়ালার গোলাম নয়, সুন্নিরা ব্যক্তি পূজা করে না, যুগে যুগে কালে কালে সুন্নিরা আহলে বাইতের প্রেমিক। হাত তোলা বলেন ঠিক কিনা? সুন্নিরা ওলিয়া উলিয়ার প্রেমিক, ঠিক কিনা বলেন? সুন্নিরা আহলে বাইতের প্রেমিক, ঠিক কিনা বলেন? সেই নবীজির গোলাম হলে আরে তাকিবে না কো জালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হয়নি? তাহলে আমরা সে সুন্নিয়তের পথে থাকতে চাই কি চাই না? নবী আউলিয়ার পক্ষে থাকতে চাই কি চাই না?
এবং ইমাম আলী মাকামের প্রেমে থাকতে চাই কি চাই না? যদি তাদের পক্ষে থাকি দুনিয়াতে আমাদের কোনো ভয় থাকবে? হাত তুলে বলেন, ভয় থাকবে? পেরেশানি থাকবে? আমাদের কোনো টেনশন থাকতে পারে? কেন না? যাদেরকে মহব্বত করি তারা জান্নাতের মালিক, যাদেরকে মহব্বত করি তারা হাউজে কাউসারের মালিক, যাদেরকে মহব্বত করি তারা জান্নাত দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলে। আমরা সুন্নিরা ধন্য, সুন্নিরা ভাগ্যবান, সুন্নিরা ইমানদার। যুগে যুগে কালে কালে তার প্রমাণ আজকেও পেয়েছি, ঠিক না বলে? গতকালকেও পেয়েছি। তার প্রমাণ কিভাবে? তার প্রমাণ হচ্ছে আমার ভাই আশিক রাসূল গাজী বিল্লালের মাধ্যমে, ঠিক না বলে? যে নিজের জীবনকে পরোয়া করতেছেন। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম, তাকে যখন পুলিশ হাজতে বলতেছেন আপনি এর মারলেন কেন? একজন ইমাম এ বলতেছে আমি তো এর ইমাম হিসেবে মানি না। যার অন্তরে নবীর মহব্বত নেই সে কিসের ইমাম? ঠিক কিনা বলে? আমি তো এর আলেমে মনে করি না যার ভিতরে নবীর মহব্বত নাই। বলেন আলেমের কাজ কি? এই আমার মুরব্বী বলতেছে জালেম, ঠিক কিনা বলে? হাত তুলে বলেন আলেম নাকি জালেম? আরো জোরে বলেন জালেম সে। আপনারা বলেন আলেমের কাজ কি? কোরআন শিখবে, হাদিস শিখবে, ঠিক কিনা? কোরআন হাদিস যে জানে তাকে আলেম বলে। এবার বলেন কোরআন হাদিস আপনাদের এই এলাকায় বা দুনিয়াতে জিবরিল আমিন হাতে ভরে দুনিয়ার মানুষকে দিছে, আনছে কে? নবীজি, মায়ার নবী। কে? আরো জোরে কন্যা কে? মায়ার নবী। যেই নবী হাদিস আনছে, কোরআন আনছে, সবকিছু ইসলাম যে নবী আনছে সেই নবীরে পিয়ন বলে, তথাকথিত মোল্লা, ঠিক কিনা? আর হাবিবুল্লাহ বলে আল্লাহ, ঠিক কিনা বলেন না? মোল্লা বলে কি? পিয়ন। আর আল্লাহ বলে হাবিবুল্লাহ। মালিক আমার আল্লাহ বলতেছেন হাবিবরে শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহ বান্দার জন্য। আমাদের শেষ গন্তব্য কোথায় হবে? জান্নাত। কোথায়? জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়াতে জান্নাত মানুষকে দেখাইছে। কোন মানুষ এই বান্দা তুই ইমানদার হবি তোরে জান্নাত দেখাবে এমন না। জান্নাত কখন? হিসাব নিকাশের পরে। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর রিফাত, আমার নবীর প্রশংসা, আমার নবীর সে মহান চরিত্রের খুলকি আজিম আমি আল্লাহ কত ভালোবাসি, সেজন্য আমি দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দিছি। যারা বলেন কোথায়? সেটা আমার নবীর হুজরা মোবারক থেকে মসজিদে নববীর যেই জায়গা আছে, যেদিক দিয়ে নবী ডেলি 10 বার হাঁটতেন। কতবার? ফজরে এসেছেন গিয়েছেন কয়বার? জোহরে এসেছেন গিয়েছেন কয়বার? আসরে এসেছেন গিয়েছেন, মাগরিবে এসেছেন গিয়েছেন, এশাই এসেছেন গিয়েছেন, মোট কয়বার? 10 বার। যেই জায়গা দিয়ে হাঁটতেন আমার আল্লাহ বলতেছেন নবীরে আপনার কদম যে এখানে পড়েছে সেটা আমি আর সাধারণ জায়গা রাখবো না। আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। हमने माना कि जन्नते बहुत है हंसी, छोड़ के हम मदीना न जाए कहीं। सुभानअल्लाह बोलें। यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। सुभानअल्लाह। এই দুনিয়ার মানুষ যারা জান্নাতে যেতে চাও, জান্নাত দেখছনি বলে জানা। আরে জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই। কিন্তু মদিনাকে ধরো, মদিনার ভিতরে জান্নাতও আছে, মদিনা আছে। ইউ তো জান্নাত মে সব হ্যায় মদিনা নেহি, और जन्नत मदीने में मौजूद है। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত কোথায়? মদিনা। শুধু মদিনাই নয়, এটা নবীর কদমের ধুলা। বলেন না জান্নাত কি আমার নবীর কদমের ধুলা, এটাই জান্নাত। সুবহানাল্লাহ। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर इलाही दिया, वो मोहम्मदी मदीने में मौजूद है। बोलें या रसूल अल्लाह। আর একটু জোরে বলেন, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রহমাতুল লিল। আর একটু জোরে বলেন ইয়া রহমাতুল লিল।
লাস্ট কথা, শেষ আমার কথা, বলেন আমরা সেই হুসাইনের প্রেমিক ইয়াজিদকে ভালোবাসি? আরো জোরে বলেন, ভালোবাসি না? এখান থেকে মূল আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়। আমাদের সমাজে তথাকথিত ব্যক্তিরা শিয়াইয়াতের প্রচার করতে গিয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওনাকে কি গালি দেওয়া যাবে? হযরতে নূহ আলাইহিস সালাম জমিনের সর্বপ্রথম রাসূল নাম কি বলেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ছেলেকে কেনান, ছেলের কারণে কি নূহ আলাইহিস সালামের গালি দিতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন? পারবেন না। সেজন্য যার যার গুনাহ তার তার। আপনি ইয়াজিদ লানাতুল্লাহ আলাল কাযিবিনের কারণে আপনি কি আমিরে মুআবিয়াকে গালি দিতে পারবেন? আমিরে মুআবি রাসূলুল্লাহর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তিনি কাতিবে ওহী। সুবহানাল্লাহ বলেন। যার চর্মচোখে মুস্তাফাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিমন্দ করা যাবে? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম একজন সাহাবীও যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যারা আল্লাহর উপর রাজি তারাও আল্লাহর উপর রাজি, আল্লাহও তাদের উপর রাজি। সুবহানাল্লাহ বলেন। সে সাহাবায়ে কেরামদেরকে গালিমন্দ করা যাবে? আমাদের সমাজে নতুন কিছু এই ভাইরাস আমাদের সমাজে ঢুকে গেছে, যারা আহলে বাইত রাসূলের প্রেমিক হতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগে না? সাহাবায়ে কেরামদেরকে গালি বন্ধ করা যাবে? আবার অনেকে আহলে বাইত রাসূলের বিদ্বেষ রাখতে চায়, ঠিক কিনা বলেন? যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তাদেরকে শিয়া বলা হয়, ঠিক না? আমরা শিয়াইয়াতের শিয়া আকীদাকে লালন করতে চাই না। আমরা আবার আহলে বাইতের বিরুদ্ধে গিয়ে খারজিয়াতের আকীদাও লালন করতে চাই। আমরা সেই আল্লাহ রাসূলের পথমত আহলে সুন্নাত ওয়াল জামাত, আশআরি মাতুরিদি, যেটা যেই নসল দিয়ে, যেই আকীদা, যেই মানহাজ দিয়ে গৌসে পাক গিয়েছেন, গরিব নওয়াজ গিয়েছেন, শাহিন শাহ শ্রীকুট গিয়েছেন, আল্লাহর আউলিয়া কেরাম গিয়েছেন, হযরতে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফসানি যে পথ দিয়ে গেছেন, শাহিন শাহ শ্রীকুট যে পথ দিয়ে গিয়েছেন, গৌসুল আজম ভান্ডারী যে পথ দিয়ে গেছেন, ওয়াহিদুল্লাহ শাহ যে পথ দিয়ে গিয়েছেন, শাহিন শাহ আমানত যে পথ দিয়ে গেছেন, আমরা সেই পথের অনুসারী। আরো জোরে বলেন। আবার নতুন করে আমাদেরকে কেউ যদি দিন শিখাইতে চায়, তাদের দিনকে আমরা গ্রহণ করব? আরো জোরে বলেন। কেউ পেট্রোল ডলারকে দিন প্রচার করছে, আবার কেউ ইরানের তেলের টাকাকে দিন প্রচার করছে, ঠিক না বলেন? আমরা সেই ডলার মলারে নাই, কেন আমাদের জান মান কোরবান আউলিয়ায়ে কেরামের কদমে, আহলে বাইত রাসূলের কদমে, নবীজির কদমে, ঠিক না বলেন? এর বাইরে আমরা যাইতে পারবো? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের এটার উপর ইস্তেকামত রাখুক। আর একটু জোরে বলেন আমিন। আর একটু সামনের দিকে, কারবালার আর একটু সামনের দিকে যাব। 9 তারিখ রাত, যেদিন আহলে বাইত রাসূল ইমামে আলী মাকাম শাহিন শাহ কারবালা ইমাম হুসাইন বলতেছেন, যায়নাব বিনতে ফাতেমা বলতেছেন, ভাই জান, আমার মনে হচ্ছে দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, আমাকে একটু আপনার খেদমত করতে দেন না। ইমাম হুসাইন বলে, জানা তুমি একটু ভেতরে যাও, আমি শের হুদা আলী মর্তুদা সেই তলোয়ার নিয়ে আমাকে একটু সময়টা অতিবাহিত করতে দাও। ভিতরে চলে গেলেন ইমাম হুসাইন, তলোয়ারের নিচে জেম দিয়ে বসিয়েছেন, ঘুম আসবে। এমন সময় চোখ ঝাপসা দেখতেছেন, কাছে আসতেছেন, দেখতেছেন রাসূলুল্লাহ মদিনা থেকে কারবালার প্রান্তরে তশরিফ এনেছেন। আরেকটু জোরে ইমাম আলী মাকাম উঠে গেলেন, উঠে রাসূলুল্লাহ জড়িয়ে ধরলেন, হাতে চুমো দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সে সবরের তলকিনের উপর আছি, আপনি যে ধৈর্যের কথা বলেছেন সেটার উপর আছি। আর রাসূলুল্লাহ বলেছেন, হুসাইন রে, কাল তোমার শেষ হয়ে যাবে, কারবালার প্রান্তরে তোমার এই পুরো জীবনটা কোরবানি হয়ে যাবে। মনে রেখো, তুমি সবরের তলকিন আমি রাসূলুল্লাহ তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ।